ব্যানার্জি 24 সালেও প্রধানমন্ত্রী হবে মমতা ব্যানার্জি। 2019 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে বিজেপি যদি 2টো আসন পায় রাজনীতি করা ছেড়ে দেবে। একটা পাগলের কথা আর তৃণমূলের কথা দুটো সমান ভ্যালু। তৃণমূল কি বললো তার উপর বিজেপি চলবে। বিজেপি সর্বভারতীয় দল, 12-15 হাজার কোটি তাদের সদস্য সংখ্যা। তৃণমূল একটা আঞ্চলিক দল, পশ্চিমবঙ্গের বাইরে তাদের কি আছে? বেশি দূর যেতে হবে না, আপনি ওড়িশায় যান, ঝাড়খণ্ডে যান, অসমে যান, ত্রিপুরায় যান, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। তাদের কথার কোনো গুরুত্ব আমরা দেব? সর্বভারতীয় দল, পশ্চিমবঙ্গের বাইরে কি আছে এদের? কিছু নেই। তারা কি বলো তাদের কিছু যায় আসে না। ঠিক আছে, আপনার নাম? অরূপ দাস, বিজেপি জেলা মুখপাত্র। দাদা, গত লোকসভা ও উপনির্বাচনে দলের ভরাডুবি নেপথ্যে কি রাজ্যের প্রকল্পগুলো কাজ করছে বলে মনে হয়? মোটেই না, ভরাডুবির কোনো বিষয় নেই। সারা দেশে যেমন ভোট হয় সেই ভোটের থেকে একদম আলাদা অগণতান্ত্রিক পরিবেশে পশ্চিমবঙ্গে ভোট হয়। আপনারা জানেন যে বিগত বাই ইলেকশনগুলোয় 1 লাখ ভোট, 80,000 ভোট, 60,000 ভোটে শাসক দল জিতেছে। এটাকে কি ইলেকশন বলে? ফেয়ার ইলেকশন বলা যায় এটাকে? স্বাভাবিকভাবেই এবারেও বাই ইলেকশনে, আমি সারা রাজ্যের অন্যান্য সিটগুলো বলবো না, সেখানেও যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আমাদের এই মেদিনীপুর বিধানসভাতেও ভোটের ঠিক আগের দিন আমাদের প্রায় 150 পোলিং এজেন্ট, বুথ সভাপতি এবং রাজ্য নেতা করে 150 কার্যকর্তাকে পুলিশ সকাল থেকে গ্রেপ্তার করে ভোটের আগের দিন থেকে। এবং ভোটের দিন সকালবেলা এই মেদিনীপুর শহরে যিনি সাধারণ সম্পাদক, তাকে সকাল 6টার সময় পুলিশ বিনা কারণে তুলে নিয়ে গিয়ে বিকেল 5টা পর্যন্ত বসিয়ে রাখে, সে ভোট পর্যন্ত দিতে পারেনি। এই যে একটা সন্ত্রাসের আবহাওয়া, পুলিশ দ্বারাই পরিচালিত সন্ত্রাস, সেই কারণে সেটা একটা বড় কারণ। তাই স্বাভাবিকভাবেই এখানে প্রকল্পটা কোনো বিষয় নয়, স্বচ্ছ ভোট করার পরিবেশ পশ্চিমবঙ্গে নেই। দাদা, আরজি করের মতো একটা বড় পরিস্থিতি কি উপনির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারলো না তাহলে? দেখুন, আরজি করের ঘটনাটা নিয়ে সারা দেশ, সারা রাজ্য এবং সারা বিশ্ব উত্তাল হয়েছিল। আমরাও আশা করেছিলাম কোথাও না কোথাও আরজি করের প্রভাব ভোট বাক্সে যাবে। মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে, রাত জেগেছে, মোমবাতির মিছিল করেছে, মোড়ে মোড়ে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানিয়েছে। কিন্তু যে কোনো কারণেই হোক আরজি করের ভোট বিরোধীদের দিকে আসেনি, আমাদের দিকে আসেনি। এটা কেন হয়েছে, এটা পর্যালোচনার ব্যাপার আছে, বুঝতে হবে কি বিষয় আছে। তবে শাসক দল ভোট পেয়েছে মানে এমন নয় যে আরজি করের ঘটনা মিথ্যে। আরজি কর হয়েছে, শাসক দলের তত্ত্বাবধানে হয়েছে, পুলিশের তত্ত্বাবধানে তার তথ্য পাচার করা হয়েছে। এটা বাস্তব যে রাজ্যের মুখ্যমন্ত্রী আরজি কর ঘটনায় যারা জড়িত তাদেরকে বাঁচানোর জন্য সাধারণ মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, করের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেস লড়ছে, এটা বাস্তব। আবার ভোট পড়েনি সেটা তো পরে পর্যালোচনা করেই বোঝা যাবে যে কেন পড়েনি। দাদা, বিজেপি কর্মীদের অভিযোগ ভোট পরবর্তী হিংসায় তারা দলকে পাশে পায় না, কি বলবো? না না, এরকম কোনো ব্যাপার নেই। এই তো বিধানসভা বাই ইলেকশনের পরে বিভিন্ন জায়গায় আমাদের দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছে, যেটা পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। দেখুন, অন্যান্য রাজ্য, 2খানা রাজ্যে ভোট হয়েছে, বেশ কয়েকটা বাই ইলেকশন হয়েছে সারা দেশের মধ্যে, কোথাও বিরোধী রাজনৈতিক কর্মীদের ঘর ভেঙে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, খুন করা কোনো খবর এসেছে? আসেনি। কিন্তু পশ্চিমবঙ্গে যে লুটমারির সংস্কৃতি, ভোটে হেরে গেলে বিরোধীদের দমন পীড়ন করার যে সংস্কৃতি, সেটাই বাই ইলেকশনেও হয়েছে। বিধানসভার ভোট মিটে যাওয়ার পরে, বাই ইলেকশন মিটে যাওয়ার পর আমাদের মেদিনীপুর বিধানসভা এবং অন্যান্য বিধানসভাতেও 2-4টে জায়গা থেকে যে খবর এসেছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, আমাদের প্রার্থীরা গেছে, রীতিমতো তাদেরকে সহযোগিতা করা হয়েছে। সেক্ষেত্রে এইটা 2-একটা ক্ষেত্রে হয়তো ঘটে থাকলেও ঘটে থাকতে পারে, আমাদের পৌঁছাতে দেরি হয়েছে, কিন্তু এটা সর্বতোভাবে সঠিক। তারা শুভেন্দু দিলীপ দ্বন্দ্ব বলেই প্রচার করছে রাজ্যের শাসক দল তৃণমূল। বঙ্গ বিজেপিতে শুভেন্দুর বারবারন্ত মানতে পারছে না দিলীপ গোষ্ঠী, কি বলবেন? এগুলো মিডিয়ার প্রচার। একটা শ্রেণীর মিডিয়া যারা তৃণমূল ঘনিষ্ঠ তারা এগুলো বেশি করে দেখায়। আর গোষ্ঠীকন্দল সারা পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে সেই সমস্ত রাজনৈতিক দলকে যদি আপনি একদিকে রাখেন, গোষ্ঠীকন্দলের কারণে সম্পূর্ণ উল্টো দিকে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস। যে দলটা
গোষ্ঠী কন্দলের মধ্যে দিয়েই জন্ম হয়েছিল, তো স্বাভাবিকভাবেই তারা অন্য দলের মধ্যেও গোষ্ঠী কন্দলের একটা ছায়া দেখতে পায়। বিজেপিতে এই ধরনের কোনো বিষয় নেই। বিজেপি একটা সিস্টেমেটিক দল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে ভাবাদর্শে চলা দল। এখানে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, অমিত শাহজির নেতৃত্বে আমরা চলি। স্বাভাবিকভাবেই শুভেন্দুবাবু যেমন আমাদের শ্রদ্ধেয় নেতৃত্ব, দিলীপ দাও আমাদের শ্রদ্ধেয় নেতৃত্ব, এরকম কোনো বিষয় নেই। এগুলো এক একটা অপপ্রচার কিছু মিডিয়া এবং তৃণমূল। দাদা, আমার শেষ প্রশ্ন, এই যে 2000 মানে যে উপনির্বাচন হয়ে গেল, উপনির্বাচনের পরে আরজি করের মতো ইস্যুকে আপনারা কাজে লাগাতে পারলেন না, বিধানসভায় কি ইস্যুকে কাজে লাগাবেন? দেখুন, আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গে কোনো ভোট হয় না। সেই ভোটের পরিবেশ পশ্চিমবঙ্গে শাসক দল রাখেনি। এখানে পুলিশ দিয়ে ভোট হয়। এই যে আমি মেদিনীপুরের কথা বলছি, মেদিনীপুরে যিনি প্রার্থী হয়েছেন, এটা মুখোশ, মুখ এসপি ধৃতিমান সরকার। পুলিশ ভোট করিয়েছে, আমরা পুলিশের বিরুদ্ধে লড়েছি। তাই এই উপনির্বাচনে যে রেজাল্ট দেখছেন, এই রেজাল্ট পুলিশের দমন পীড়ন নীতির মধ্যে দিয়ে রেজাল্ট। বহু জায়গায় আগে থেকে হুমকি দিয়ে, বিশেষ করে বিজেপি প্রভাবিত এলাকাগুলো আমাদের অঞ্চলের দিকে, পুলিশ থেকে হুমকি দিয়ে তাদেরকে ভোট দিতে না যেতে বাধ্য করা হয়েছে। মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমাদের চাঁদড়া 2 নম্বর অঞ্চলের আমাদের মানে প্রমিনেন্ট কার্যকর্তা নেতৃত্ব নয়নদাকে রাত ভোর পুলিশ আটকে রেখেছিল। ভোটের দিন সকালবেলা প্রার্থী তাকে তুলে ঘর থেকে বের করে নিয়ে এসে ভোট দিয়েছে। কেন আটকে রেখেছে? পুলিশের কাছে কোনো রিজন নেই। ঠিক আছে, তো সেই কারণেই বলছি, এই যে ভোট হয়েছে, আপনি এই ভোট আপনি 26 সালে দেখবেন সম্পূর্ণ বিপরীত হবে। এই মেদিনীপুর বিধানসভা, তালডাংরা বিধানসভা সহ যে 6টি জায়গায় উপনির্বাচন হয়েছে, বা আগে যে জায়গাগুলো উপনির্বাচন হয়েছে, সবকটা বিধানসভা বিজেপি জিতবে, নিশ্চিত থাকবে। কিন্তু দাদা, তৃণমূল দাবি করছে যে নির্বাচন কমিশনের হাতে পুলিশ ছিল, আমাদের কিছু করার ছিল না। আরে তৃণমূল তো অনেক কিছু দাবি করে, ঠিক আছে? তৃণমূল কি দাবি করলো তাদের কিছু যায় আসে না।